এখন আমি প্রোডাক্টস মডিউলটি দেখাবো। প্রোডাক্টস মডিউলের শুরুতেই আমরা যা যা পাবো: লিস্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রাইস, প্রিন্ট লেভেল, ভেরিয়েশন, ইম্পোর্ট প্রোডাক্টস, ইম্পোর্ট ওপেনিং স্টক, সেলিং প্রাইস, গ্রুপ, ইউনিট, ক্যাটাগরিজ, ব্র্যান্ড আর ওয়ারেন্টিস। আচ্ছা, এখানে আমি শুরুতে আমার কিছু জিনিস দিয়ে নিতে পারি, যেমন ওয়ারেন্টিটা আমি অ্যাড করে নিতে পারি। যদি আমার প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে ওয়ারেন্টিটা আগে অ্যাড করে নেওয়াই বেটার। আচ্ছা, ওয়ারেন্টিটা আমি পরেই দেখাই। প্রথমে প্রোডাক্টটা অ্যাড করি। দেখেন, এখানে অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট একটা অপশন আছে, লিস্ট প্রোডাক্টের নিচে অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আমার অ্যাড প্রোডাক্টের পেজ চলে এসেছে। এখন আমি এখান থেকে দেখায় দিব যে আমি কি প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি। যেমন আমি সল্ট অ্যাড করবো। সল্ট লিখলাম। সল্ট লেখার পর ইউনিট দিতে হবে, আমি এটা কি হিসাবে বিক্রি করছি। সল্ট আমরা নর্মালি কিলোগ্রাম হিসাবে, কেজি হিসাবে অথবা কেজি হিসাবে বিক্রি করি বা গ্রাম হিসাবে বিক্রি করি। এখান থেকে কিলোগ্রাম দিয়ে দেওয়ার পর এখানে চাইলে আমি ব্র্যান্ড সিলেক্ট করতে পারি। যেহেতু আমার এখানে ব্র্যান্ড শো করছে না, আমি ব্র্যান্ড অ্যাড করে নিব। দেখেন, আমাদের এখানে ব্র্যান্ডের পাশেই প্লাস বাটন আছে, আবার ইউনিটের পাশে প্লাস বাটন আছে। যদি আমার এই জায়গার ইউনিটের মধ্যে আমার কাঙ্ক্ষিত ইউনিট না পাই, সেক্ষেত্রে আমি প্লাস বাটন দিয়ে ইউনিটটি অ্যাড করে নেব। ব্র্যান্ডের ক্ষেত্রে আমি প্লাস বাটন দিয়ে ব্র্যান্ড অ্যাড করে নিচ্ছি। মোল্লা সল্ট। ব্র্যান্ডের হয়ে গেছে। এখানে চাইলে আপনার যদি ক্যাটাগরি থাকে ক্যাটাগরিও দিতে পারেন। ক্যাটাগরি যেহেতু এখানে আমাদের সুযোগ নাই ক্যাটাগরি অ্যাড করার, সেহেতু আমি আগে ক্যাটাগরিটা অ্যাড করে নেব। আমি ক্যাটাগরি দিতে পারি ফুড ক্যাটাগরি, এফ ডাবল ও। চাইলে ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরিও আমি দিতে পারবো। মশলা। এখন আমি ফুডের আন্ডারে মশলা দিতে যাচ্ছি। তাহলে আমি মশলা সিলেক্ট করে আপডেট করে দিব। এখানে একটু ভুল হয়েছে, এটা মশলার আন্ডারে ফুড চলে গেছে। ফুডের আন্ডারে মশলা হবে। তাহলে আমার এডিটে যে চেকটা উঠায় দিতে হবে, আপডেট করতে হবে আবার। আর এখান থেকে মশলায় যে আমার অ্যাড দিয়ে দিতে হবে যে ফুডের আন্ডারে মশলা। এখন আমি আবার অ্যাড প্রোডাক্টে যাব। প্রোডাক্ট মডিউল থেকে অ্যাড প্রোডাক্ট থেকে আমি প্রোডাক্টটা আবার অ্যাড করার চেষ্টা করি। কিলোগ্রাম সিলেক্ট করলাম, এখানে মোল্লা সল্ট, ক্যাটাগরি ফুড, এখানে আমি দিয়ে দিলাম মশলা ক্যাটাগরির মধ্যে। এখানে ম্যানেজ স্টকটা আপনার চেক করাই থাকবে। যখন আপনার ম্যানেজ স্টক অপশনটা থাকলে আপনি চাইলে স্টক এডিট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি অ্যালার্ট দিতে পারেন, প্রোডাক্টের অ্যালার্ট। যখন আপনার কাছে এক পিস প্রোডাক্ট থাকবে তখন অ্যালার্ট দিবে। ডিভাইস মডেল, এগুলো আমাদের ইলেকট্রিক শপের জন্য লাগবে। আচ্ছা, এখানে চাইলে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ দিতে পারেন। আমার এখানে প্রোডাক্টের ইমেজ আপাতত নাই, আপাতত আমি একটা, আচ্ছা, আমি একটা সল্টের ইমেজ নামিয়ে দিয়ে দিচ্ছি। প্রোডাক্টের পিকচারটা আপলোড করে দিলাম। এখন আপনি চাইলে এনাবল প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে পারেন, যেখানে আইএমই, সিরিয়াল নাম্বার বলা যে প্রোডাক্টগুলো, তখন আপনি এগুলো ব্যবহার করলে বেটার। আচ্ছা, এখন আপনার ট্যাক্স, যদি ট্যাক্স থাকে তাহলে ট্যাক্স এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, আর না থাকলে তো নাই।
এটা যেমন আছে এমনই থাকবে। এখন আপনি পারচেস রেট দিয়ে দিবেন, যেমন আপনার লবণটা পারচেস রেট 15 টাকা, এটা আমি দিতে পারি সল্ট 1 কেজি, কেজি on purchase rate 30 টাকা, sales rate almost 40, আচ্ছা। এখন আমি চাইলে এটা সেভ করতে পারি, সেভ করলে আমার স্টক ওপেনিং স্টক দেওয়া হবে না আর কি। আর যদি আমি ওপেনিং স্টক চাই, এখানে সেভ অ্যান্ড ওপেনিং স্টকে দিতে পারি। সেভ অ্যান্ড ওপেনিং স্টকে দিলে আমি চাইলে আমার প্রোডাক্টের স্টক আমি অ্যাড করতে পারবো। যেমন আমি প্রোডাক্টের স্টক অ্যাড করতে চাচ্ছি 10 পিস, 10 পিস প্রোডাক্ট আমার ওপেনিং স্টক হিসেবে সেভ হয়ে গেল। এটা হলো নর্মালি প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম। আচ্ছা, এছাড়া যদি আমার প্রোডাক্টের মধ্যে আমার ভ্যারিয়েশন থাকে, আলাদা আলাদা আপনার ভ্যারিয়েশনের প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে ভ্যারিয়েশন অ্যাড করে নিতে পারেন। ওয়ারেন্টিস থাকলে ওয়ারেন্টিস অ্যাড করে নিতে পারেন। এখন আমি একটা ওয়ারেন্টি অ্যাড করি, ওয়ারেন্টিতে যাব, প্রোডাক্ট থেকে ওয়ারেন্টিস থেকে আমি একটা ওয়ারেন্টি ইস্যু করব। ওয়ারেন্টিটা হবে 6 মান্থ। 6 মান্থের একটি ওয়ারেন্টি আমি অ্যাড করে নিলাম। এখন আমি চাচ্ছি 1 ইয়ারের একটি ওয়ারেন্টি অ্যাড করব। 1 ইয়ার, 1 ইয়ার সেভ, দুইটি ওয়ারেন্টি অ্যাড হলো। এখন আমি কিছু ভ্যারিয়েশন দিতে যাচ্ছি, আমার প্রোডাক্ট ভ্যারিয়েশন থাকবে। যেমন আমি যদি টি শার্ট বিক্রি করি, সেক্ষেত্রে আমার ভ্যারিয়েশন থাকবে বিভিন্ন সাইজের। যেমন আমি এখানে ভ্যারিয়েশনটা হবে আমার টি শার্টের জন্য, আমি টি শার্ট লিখে দিচ্ছি, শার্ট ভ্যারিয়েশন আমি দিচ্ছি। স্মল সাইজ দিতে পারি, লার্জ মিডিয়াম দিতে পারি, দেন দিতে পারি লার্জ সাইজ। এভাবে আপনি চাইলে আপনার প্রোডাক্টের ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আপনি যখন অ্যাড প্রোডাক্টে আসবেন, অ্যাড প্রোডাক্টে আসার পর এখানে প্রোডাক্টের নাম দিতে পারেন, টি শার্ট। টি শার্ট সিলেক্ট করার পর এটা কী হিসেবে বিক্রি করেন, পিস হিসেবে। ব্র্যান্ড আপাতত একটা ব্র্যান্ড দিয়ে দিই। আমাদের ম্যান্ডেটরি হলো এখানে যেগুলোর মধ্যে, যে ট্যাগলাইনের মধ্যে স্টার চিহ্ন থাকবে, যে ট্যাগলাইনের মধ্যে স্টার চিহ্ন থাকবে সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে শুধু দুইটা জিনিস ছাড়া, যেমন এসকিউ আর বারকোড টাইপ, এটা অটোমেটিক সিলেক্ট অবস্থায় থাকে, এটা সিলেক্ট করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এখন আমি একদম নিচে চলে আসবো, আপাতত আর কিছু দেওয়ার দরকার নাই। এই যে এখানে আমার অপশনগুলো চলে আসবে, ভ্যারিয়েশনের অপশন, আমার ভ্যারিয়েশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আমার দিয়ে দিতে হবে যে প্রোডাক্টের টাইপটা কি। যদি ভ্যারিয়েশন থাকে অবশ্যই ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে। ভ্যারিয়েবল সিলেক্ট করার পর এখানে যে টি শার্ট, টি শার্ট আমার কি আছে, লার্জ আছে, দেন আছে স্মল, দেন আছে মিডিয়াম। আমরা এইভাবে সিলেক্ট করে নিলে আমি প্রোডাক্টের পারচেস রেটও দিতে পারি। যেমন আমার স্মল সাইজের জন্য পারচেস প্রাইস আমার 200 টাকা,
মিডিয়ামের জন্য পারচেস প্রাইস 250 টাকা, লার্জের জন্য পারচেস প্রাইস আমি 300 টাকা ধরতে পারি। এখানে আমি আমার সেল প্রাইস দিয়ে দিতে পারি 300, 350, 420। এখন আমার এই প্রোডাক্টটার ভ্যারিয়েশন আমি অ্যাড করে ফেললাম। এখন চাইলে আমি আমার প্রোডাক্টের ওপেনিং স্টক দিতে পারি। সেভ অ্যান্ড ওপেনিং স্টকে গেলে আমার এই 3টা প্রোডাক্টেরই ওপেনিং স্টক শো করবে। আমি এখান থেকে ওপেনিং স্টকটা দিয়ে নিতে পারবো। যেমন আমি এটা 30 পিস অ্যাড করে নিলাম আমার স্টকে। প্রোডাক্টের মডিউলের কাজ আমাদের মোটামুটি শেষ।